हैं? अज़ान अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। हय्य अलस्सलाह। हय्य अलस्सलाह। हय्य अलल फलाह। हय्य अलल फलाह। अल्लाहु अकबर अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون بس मेरा जिक्र অতএব তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের স্মরণ রাখব, আর আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হবে না। সকল প্রশংসা মহান আল্লাহর। গত রোববারে জামাতে আহমদিয়া জার্মানির জলসা সালানা সমাপ্ত হয়েছে। এবার একটি নতুন স্থানে জলসা অনুষ্ঠিত হওয়ার কারণে জার্মান জামাতের ব্যবস্থাপনা এবং আমির সাহেবের একটা বিশেষ আগ্রহ উত্তেজনাও ছিল, একটা নতুন উৎসাহ উদ্দীপনাও ছিল। জামাতের অন্যান্য সদস্যদের মাঝে একই পরিস্থিতি বিরাজ করে থাকবে, কেননা পূর্বের জায়গা অর্থাৎ ম্যানহাইমে শুধু একটা হল ছিল, আর তাও ক্রমশ ছোট হয়ে আসছিল জামাতের প্রয়োজনের নিরিখে। মহিলাদের জন্য বাহিরে পৃথক তাঁবু খাটাতে হতো, মার্কি লাগাতে হতো, যেই তাঁবুতে গরমকালে বসা বড় অসহ্য ছিল, বিশেষ করে যে সমস্ত মহিলারা বাচ্চা নিয়ে আসতেন তাদের জন্য। খাউস রোহেতে যেই নতুন স্থান নেওয়া হয়েছে সেখানে বড় এবং প্রশস্ত শীততাপ নিয়ন্ত্রিত হল এবং আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। স্বাভাবিকভাবেই এই কারণে আনন্দ ছিল, উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, কিন্তু জায়গা নতুন হওয়ার কারণে এই সমস্ত সুযোগ সুবিধা এবং একই ছাদের তলায় সকল ব্যবস্থা সব কিছু থাকা সত্ত্বেও একটা দুশ্চিন্তাও ছিল। আর এই স্বাভাবিকভাবেই এই দুশ্চিন্তা থাকতেই পারে এবং থাকা উচিত। এক মোমেনের বৈশিষ্ট্য হলো সে অবশ্যই চিন্তিত থাকে যে কোথাও তার ব্যক্তিগত চাওয়া পাওয়া, কামনা বাসনা বা মানবিক দুর্বলতার কারণে ব্যবস্থায় কোনো ত্রুটি না থেকে যায়, বা কোনো অপ্রকাশিত বা গুপ্ত অজানা দুর্বলতার কারণে খোদার ক্রোধভাজন হয়ে কোথাও সমস্যার সৃষ্টি হয়, যে যাতে যার উপর হয়তো মানুষের দৃষ্টিও থাকে না বা মানুষের জন্য তা বোঝা সম্ভব নয়। যাই হোক, খোদা বিশেষ অনুগ্রহ করেছেন, একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রশাসন আল্লাহর দরবারে সমর্পিত ছিল। আফসার জসাস সালানার তত্ত্বাবধায়ক বারবার দোয়ার অনুরোধ করছেন, আর একজন মোমেনকে এটি সাজে, এক মোমেনের এটি করা উচিত।
সে প্রতিটি কাজের বাহবা নিজে না নিয়ে আল্লাহর ফজল এবং কৃপাবাড়ির সন্ধানে থাকে এবং তা লাভে সচেষ্ট হয়। পরিস্থিতি এমন হলে আল্লাহ তাআলাও নিজ বান্দাদের সাহায্য করে থাকেন। আর জলসা সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিয়েছিলেন যে জলসার ব্যবস্থা করো যেন জামাতের নিবেদিত প্রাণ সভ্যরা এক স্থানে সমবেত হয়ে নিজেদের ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির ব্যবস্থা এবং বিধান করে এবং পরস্পরের সাথে সাক্ষাতে তাদের পারস্পরিক ভালোবাসাও যেন দৃঢ় হয় এবং বৃদ্ধি পায়। অতএব এই পৌত সংকল্প সহ আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য যদি একটা কাজ করা হয় আর এই উদ্দেশ্যে সমবেত লোকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা হাতে নেওয়া হয়, তাহলে খোদা তাআলা এমন কাজে প্রভূত আশীষ এবং কল্যাণ রেখে দেন, কল্যাণ সৃষ্টি করেন। অতএব এই নতুন স্থানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকেও যায়, যা নতুন স্থানে প্রথমবার জলসা হওয়ার কারণে হওয়া স্বাভাবিক এবং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, থাকতেই পারে এমন ত্রুটি বিচ্যুতি। কিন্তু ব্যবস্থাপকের নিয়ত এবং আন্তরিকতা যেহেতু নিখুঁত এবং খাঁটি, তাই আল্লাহ তাআলা কৃপা করেন এবং কৃপা প্রদর্শন করেছেন, কৃপা পরিবর্ষণ করেছেন। অতএব খোদার এই দুর্বলতা ঢেকে রাখার কারণে ব্যবস্থাপকদের আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হওয়া উচিত। আজ আহমদিয়া বিশ্বে পৃথিবীর সর্বত্র সকল দেশে জলসা অনুষ্ঠিত হচ্ছে, আর প্রায় সারা বছরই এই ধারা অব্যাহত থাকে। আমি যেভাবে বলেছি, আর আমরা সবাই জানি যে গত সপ্তাহ জার্মানি জলসা ছিল, আজ থেকে আমেরিকা এবং কানাডার জলসা আরম্ভ হচ্ছে। যে চিন্তা গত সপ্তাহে এখানকার ব্যবস্থাপকদের মাথায় এবং হৃদয়ে বিরাজ করছিল, একই চিন্তা এবং দোয়া ঘন পরিবেশ আজ কানাডা এবং আমেরিকার জলসার ব্যবস্থাপকদের হৃদয়ে থাকবে এবং বিরাজ করবে, আর তাই হওয়া উচিত। কিন্তু জলসায় অংশগ্রহণকারীরা যদি ব্যবস্থাপকদের এই দুশ্চিন্তাকে বুঝে এবং নিজেদের অতিথি মনে করার পরিবর্তে সেই নিজামের অংশ হিসাবে সাহায্যকারী হয়ে যায়, তাহলে ব্যবস্থাপকদের দুশ্চিন্তা অনেক কমে যায়। খোদার অনেক বড় অনুগ্রহ এবং কৃপা। সাধারণত জলসা অংশগ্রহণকারীরা নিজেদের আচার আচরণ, কর্ম এবং দোয়ার মাধ্যমে জলসার জন্য সাহায্যকারী হয়ে থাকেন, সাহায্যই করেন। জার্মানির জামাত এবছর জামাতের সাধারণ সভ্যরা ব্যবস্থাপনা এবং প্রশাসকের সাথে অনেক সহযোগিতা করেছে। খোদা তাআলা করুন আমেরিকা এবং জলসায় আজ যে জলসা আরম্ভ হচ্ছে সেখানেও প্রত্যেক অংশগ্রহণকারী যেন আধ্যাত্মিক খাদ্য ভাণ্ডারে নিজেদের ঝুলি যেন ভরতে পারে, আর নিজেদের সৃষ্টির যে উদ্দেশ্য তা যেন অনুধাবনের চেষ্টা করতে পারে। আর হযরত মসিহ ইসলামের যে মিশন সেটিকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু মেলা হিসেবে অংশগ্রহণ করব না, শুধু সাক্ষাৎ বা কথাবার্তার মাঝে যেন সময় অতিবাহিত না করে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বত্র যেখানেই এখন জলসা হয়, বক্তৃতার মানও অত্যন্ত উন্নত হয়ে থাকে। খোদা তাআলা জলসায় অংশগ্রহণকারী সবাইকে জলসা থেকে
উপকৃত হওয়ার তৌফিক দিন, লাভবান হওয়ার তৌফিক দিন এবং যা শুনবেন তাকে জীবনের অংশ করে নেবেন, এটি আমাদের কামনা বা কাম্য। কানাডা এবং আমেরিকার জলসা হচ্ছে, যেভাবে আমি বলেছি, আজ থেকে আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সফল জলসা অনুষ্ঠানের তৌফিক দিন। আমি যে সমস্ত জলসায় অংশগ্রহণ করে থাকি, সচরাচর জলসার পর কৃতজ্ঞতার দৃষ্টিকোণ থেকে সংক্ষেপে আমি সফরের বৃত্তান্ত তুলে ধরে থাকি। আজও একই রীতি থাকবে, কিন্তু জলসার প্রেক্ষাপটে কানাডা এবং আমেরিকার জলসার কথা এই জন্য বলেছি যে এগুলো দুটো বড় জামাত যেখানে আজ জলসা অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত জলসাও আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহের অনন্ত ধারা নিজের মাঝে রাখে। আমি পূর্বেও আমার কোনো খুতবায় বর্ণনা করেছি যে জামাত হিসেবে সমষ্টিগতভাবে আজকে একমাত্র জামাত হলো জামাতে আহমদিয়া, যেই জামাতের সূর্য কখনো অস্ত যায় না। এখানে এখন দুপুর, সূর্য ঢলছে। একই সময় আমেরিকা এবং কানাডায় প্রভাতের সূর্য, প্রভাতের কিরণ নিয়োদিত হয়েছে। শুধু জামাতে আহমদিয়াই সমষ্টিগতভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বত্র কোনো না কোনো প্রোগ্রাম প্রস্তুত হচ্ছে বা প্রোগ্রাম উপস্থাপন করা হচ্ছে। তাই খোদার কৃপাবাড়িকে গণনার কাজ পুরোপুরি গণে শেষ করা খোদার কৃপাকে এটি কোনোভাবে সম্ভব নয়। মুসলিম ইসলাম তার এক পংক্তিতে বলেন যে, হে অনুগ্রহশীল খোদা, কিভাবে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হতে পারে? সে ভাষা আমরা কোত্থেকে আনব যার দ্বারা এই কাজ করা সম্ভব হতে পারে? অতএব আল্লাহ তাআলার মুসলিমদের সাথে এই যে ব্যবহার আজও পুরো মহিমার সাথে পরিপূর্ণতা লাভ করছে। প্রত্যেক দিন নয়, বরং প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞতার নতুন নতুন বিষয় নিয়ে উন্মেষ ঘটে এবং খোদার কৃপা বাড়ি নিয়ে আসে। যতদিন আমরা আমাদের এই উদ্দেশ্যকে ভুলব না, যেই উদ্দেশ্য সহকারে মুসলিম ইসলাম পৃথিবীতে এসেছেন, আমরা খোদার এমন কৃপার দৃষ্টান্ত অবিরত দেখব এবং অভিজ্ঞতা করব। আল্লাহর এই কৃপা বাড়ির জন্য কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হতে পারে, এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তোমাদের প্রকৃত কৃতজ্ঞতা হলো আল্লাহ তাআলার তাকওয়া এবং পবিত্রতা অর্জন। তিনি আরও বলেন যে, যদি তোমরা প্রকৃত পক্ষে খোদার প্রশংসা অর্থাৎ তাকওয়া এবং পবিত্রতার রাস্তা অবলম্বন করে থাকো, তাহলে আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি যে তোমাদের সীমান্ত সুরক্ষিত থাকবে, কেউ তোমাদের বিরুদ্ধে জয়যুক্ত হতে পারবে না। কৃতজ্ঞতার এই রীতি তাই আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে তাকে রূপান্তরিত করতে হবে। যারা জলসায় অংশগ্রহণের জন্য সমবেত হয়েছেন তারাও, আর খোদা তাআলা যাদের উপর খোদা কৃপা করেছেন এবং তাদের জলসা সমাপ্ত হয়েছে, তাদেরকেও একই রীতি অবলম্বন করতে হবে। সুতরাং প্রত্যেক আহমদি যে জলসায় অংশগ্রহণ করেছে বা করে, তার তাকওয়ার মানকে উন্নত করার জন্য সবসময় সে চেষ্টা করে। মুসলিম ইসলাম যেভাবে বলেছেন যে এমনটি যদি হয়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না, বিজয়কে বাধাগ্রস্ত করতে পারবে না। মুসলিমদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি, বিজয়ের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা অবশ্যই পুরা করবেন। সেই বিজয়ে তিনি মুসলিমকে অবশ্যই দান করবেন। এর অর্থ হলো, আমরা যদি তাকওয়াকে ধারণ এবং বরণ করি, তাহলে আমরা সেই বিজয়ের স্বাদ পাবো, সেই বিজয়ের অংশ পাবো, যা হযরত মসিহ ইসলাম
কে আল্লাহ তাআলা দেবেন বা দান করবেন। তাই সব আহমদি যারা কানাডা, আমেরিকা বা ইউরোপের সম্পদশালী দেশে থাকে বা পৃথিবীর যে দেশেই বসবাস করুক না কেন, তাদের স্মরণ রাখা উচিত যে আমাদের বিজয়ের অস্ত্র পাশ্চাত্যে আশার ভিতর নিহিত নয়, এখানকার স্বাচ্ছন্দ্যে নয় বা স্বাচ্ছন্দ্যের মাঝে জীবনযাপন নয়। আর এই বিজয় কোনো সম্পদের বলে আসবে না, এই বিজয় কোনো জাগতিক প্রচেষ্টার ফলে আসবে না, বরং বিজয়ের অস্ত্র যেভাবে মসিহ মউদ বলেছেন, বিজয়ের অস্ত্র হলো তাকওয়ার ক্ষেত্রে উন্নতির, বিজয়ের অস্ত্র তাকওয়ার ক্ষেত্রে উন্নতির ভিতর নিহিত, তাকওয়ার ক্ষেত্রে উন্নতিই হলো বিজয়ের অস্ত্র। মসিহ ইসলামকে আল্লাহ তাআলা বছরের কয়েকটি দিন জামাতের সদস্যদের এক জায়গায় সমবেত করে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো যেই মরিচা ধরেছে তা যেন ঝরে যায়, পরস্পর মেলামেশার পরিবেশে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা হলো এর উদ্দেশ্য। এক সুন্দর পরিবেশে বসে নতুনভাবে চার্জ হয়ে আত্মসংশোধনের চেষ্টা করা, এটি হলো জলসার উদ্দেশ্য। নিজের জ্ঞানের পিপাসা নিবারণ করা, নিজের সুশিক্ষার ব্যবস্থা করা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির চেষ্টা, এই হলো জলসার উদ্দেশ্য। জলসার এক সপ্তাহ পর জার্মানবাসীরা জলসার সফল অনুষ্ঠানের কথা শুধু উল্লেখ করলেই হবে না, স্মরণ রাখলেই হবে না যে অমুক বক্তার বক্তৃতা ভালো ছিল, অমুক ব্যক্তি নজম খুব সুন্দর পরিবেশন করেছেন, বরং যা কিছু শুনেছেন তা যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এই প্রেরণায় সমৃদ্ধ হয়েই কানাডা এবং আমেরিকার শ্রোতাদের জলসা কার্যক্রম শোনা উচিত। যদি অবস্থা এমন হয় তাহলে প্রকৃত কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, যাদের জন্য হযরত মসিহ ইসলাম আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে বলেছেন যে হে অনুগ্রহশীল খোদা, কিভাবে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হতে পারে। প্রতিটি মুহূর্ত খোদার অনুগ্রহ রাজিকে স্মরণ করে মন মস্তিষ্ককে সেই স্মৃতিতে সতেজ রাখা উচিত, স্মৃতিতে তা জাগ্রত থাকা উচিত। প্রতিটি মুহূর্ত খোদার স্মরণে রত থাকা উচিত এবং এভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। প্রতিটি মুহূর্ত আমাদের কাজকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করা উচিত। শরীরের প্রতিটি বিন্দুকে বা শরীরের প্রতিটি বিন্দু খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। যদি আমাদের অবস্থা এমন হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ রহমত এবং কৃপা চাদরে আবৃত করবেন। যেমন তিনি নিজেই বলেন যে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হও না। অতএব যেই বান্দা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তার স্মরণ রাখা উচিত যে খোদা মানুষের কোনো কর্ম বৃথা যেতে দেন না, নেক কর্ম বরং কয়েকশত গুণ বেশি প্রতিদান দিয়ে থাকেন কর্মের তুলনায়। আল্লাহ তাআলা তার তুলনায় অনেক বেশি, বান্দা যতটা স্মরণ করে তার তুলনায় বেশি স্মরণের প্রতিশ্রুতি দেন। আল্লাহর জিকির কি? আল্লাহ যখন বলেন যে আমি তোমাদের জিকির করব, আল্লাহ তাআলার জিকির বলতে কি বোঝায়? আল্লাহর জিকির করার অর্থ হলো খোদা তাআলা তার বান্দাকে তার নেয়ামত রাজিতে ভূষিত করেন। বান্দার অনবরত এবং অব্যাহত জিকিরের কারণে যখন তাকে নেয়ামত দেন, নেয়ামত রাজিতে ভূষিত করেন, তখন নেক কর্ম করার এবং তাকওয়ার পথে পরিচালিত হওয়ার একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। নতুন মান সে ক্রমশ অর্জন করতে থাকে, ক্রমশ উন্নত মানে সে অধিষ্ঠিত হয়।
আর খোদা স্বীয় নৈকট্যের নতুন নতুন গন্তব্য এবং লক্ষ্য তাকে প্রদর্শন করেন। এমন আল্লাহ তাআলা এমন বান্দাকে সবসময় স্মরণ রাখেন এবং সমস্যা থেকে তাকে পরিত্রাণ দেন, বিপদ আপদ থেকে তাকে মুক্ত করেন। অতএব বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন খোদাকে সর্বশক্তির আধার জ্ঞান করে তার আশ্রয়ে, তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য লাভের জন্য সে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা তখন বলেন যে আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব এর উত্তরে। আর এর অর্থ হলো আল্লাহ তাআলা স্বীয় এমন বান্দাদের স্বীয় দানে ভূষিত করবেন, নেয়ামত রাজিতে ভূষিত করবেন, তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেবেন, তার শত্রুদের সাথে তিনি নিজে বোঝাপড়া করবেন এবং প্রতিশোধ নেবেন, তার জন্য সকল প্রকারের জীবিকার এমন দ্বার উন্মোচন করবেন যেই দ্বার উন্মোচিত হওয়ার কথা বান্দা কল্পনাও করতে পারে না। এমন নৈকট্যপ্রাপ্ত বান্দাদের বিরুদ্ধে এই বস্তু জগতের মানুষ সহস্র চেষ্টা করলেও তাদের অভীষ্ট লক্ষ্য থেকে তাদের বিচ্যুত করতে পারে না, বা অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে কেউ বাদ সাধতে পারে না। তো জামাতে আহমদের উন্নতি এমন লোকদের সাথে সংশ্লিষ্ট। এই জিকির বা এই স্মরণেই জামাতের প্রতিটি ব্যক্তির ইহা এবং পরকালকে সুনিশ্চিত করবে এবং করে। এবং এর ফলে বান্দা প্রকৃত কৃতজ্ঞ বান্দায় পরিণত হবে। সে কারণে আল্লাহ তাআলা জিকিরের বিষয়ের কথা বলার পর শুকরের বা কৃতজ্ঞতার বিষয়ের অবতারণা করেছেন। বান্দা খোদাকে স্মরণ রাখার কারণে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন নেয়ামত এবং পুরস্কারে ভূষিত করেন। এটি বান্দার কাজের উত্তরে খোদার কাজ। এই সমস্ত নেয়ামত রাজিকে দেখে বান্দা যখন কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আল্লাহ তাআলার ফজল এবং কৃপার একটা নতুন ধারা সূচিত হয়, নিয়ামতের নতুন ধারা সূচিত হয়। অথবা আল্লাহ তাআলা এই আয়াতের শেষ প্রান্তে পুনরায় এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে দেখো কখনো অকৃতজ্ঞদের সারিভুক্ত হবে না, ওয়ালা তাকফুরুন, কখনো এই সমস্ত নিয়ামতকে প্রত্যাখ্যানকারী হবে না। এই সমস্ত কৃপাবাড়ি এবং নিয়ামত রাজিকে দেখে প্রত্যাখ্যান করবে এমন বিবেকহীন কে আছে? কিন্তু আমরা দেখি এবং জানি যে অবচেতন মনে মানুষ তা প্রত্যাখ্যান করে এবং অকৃতজ্ঞদের সারিতে দাঁড়ায়। মানুষ যখন আল্লাহর নির্দেশ মানে না, আল্লাহর নির্দেশকে অমান্য করে, সে মৌখিকভাবে অকৃতজ্ঞ না হলেও ব্যবহারিকভাবে কার্যত সে খোদাকে স্মরণ করে না বা খোদার কথা স্মরণ করে না। এই পৃথিবীর রীতি হলো এক ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে খুব বেশি চায় বা কোনো ব্যক্তিকে অনেক বেশি স্মরণ করে, সে তার চেহারার দিকে তাকায়, সে দেখে যে আমি কিভাবে তার বাসনা পূর্ণ করতে পারি, আমি কিভাবে তার কথা শিরোধার্য করব বা করতে পারি। আল্লাহকে স্মরণের যদি দাবি থাকে, আল্লাহর দিকেও চেয়ে থাকা আবশ্যক, তার নির্দেশাবলীকে মান্য করার চেষ্টা করতে হবে, তার নেয়ামত রাজিকে কৃতজ্ঞতার চেতনার সাথে সঠিকভাবে ব্যবহার করা আবশ্যক। আর যেভাবে হজরত মসিহ ইসলাম বলেছেন যে একটা এমন অবস্থা ছেয়ে যাওয়া উচিত যা প্রকৃত কৃতজ্ঞতার পরিচায়ক, যা তাকওয়ার এবং খোদাভীতির ফলেই সৃষ্টি হয়। প্রকৃত তাকওয়া যদি হৃদয়ে না থাকে, এটি খোদার নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা এবং খোদার প্রতি অকৃতজ্ঞতা। এই একটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য এমন পথ নির্ণয় এবং নির্ধারণ করেছেন যা কৃতজ্ঞতার পর খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে। তার কৃতজ্ঞতা থেকে তার ফলে তার নৈকট্য দিয়ে থাকে এবং খোদার
অতি কাছের মানুষ সে হয়ে যায়। আর মোমেনের চূড়ান্ত লক্ষ্য এটি তো হওয়া উচিত, আর এটি হয়ে থাকে, অর্থাৎ সে খোদার নৈকট্যই তো তার লক্ষ্য। তাই এ বিষয়কে প্রত্যেক আহমদের জীবনে জারি করা উচিত। আমি যেভাবে বলেছি, এখন আমি জার্মানির জলসার প্রেক্ষাপটে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। যেভাবে বলেছি, এবার জায়গা ছিল নতুন, তাই যেখানে কিছু সুবিধা দেখা গেছে, আরামদায়ক জায়গা ছিল, সেখানে কিছু ত্রুটিও থেকে থাকবে, কিন্তু ছিল। কিন্তু এটি এমন বিষয় নয় যার জন্য প্রশাসনকে অনেক বেশি অভিযুক্ত করা যেতে পারে বা দোষারোপ করা যেতে পারে এবং বিরক্ত করা যেতে পারে। 100% পারফেকশন কোনো মানবীয় কাজে থাকতে পারে না। কোনো মানবীয় কাজ 100% নিখুঁত হতে পারে না। এই এমন পারফেকশন শুধু খোদার সত্তায় রয়েছে। তাই মানুষের কাজে সবসময় উন্নতির অবকাশ থাকে, সুযোগ থাকে। আর এর জন্য আল্লাহ তাআলা দোয়ার বিষয়ের প্রতি মনোযোগ আকৃষ্ট করেছেন, অর্থাৎ এটি নেক কাজ, এটি করার চেষ্টা করো, কাজের যে রীতি সেইগুলো অবলম্বনের চেষ্টা করো, পুরো চেষ্টা করো। এরপর বিষয় আল্লাহর হাতে ন্যস্ত করো আর দোয়া করো। যেই ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, আল্লাহ তাআলা স্বয়ং তা দূর করুন, তার সুরাহা করুন। আর যেই ফলাফল সামনে আসে তার জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতার প্রতি মনোযোগ আকৃষ্ট করেছেন, যেন ত্রুটি বিচ্যুতি দূর হয়। মানুষ যখন একটা বিষয়ের মানোন্নয়ন করে, এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে তার পরবর্তী পদক্ষেপ আল্লাহ তাআলা মঙ্গলের দিকে নিয়ে যায়, তাকে উন্নত পর্যায়ে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন আমাদেরকে। আমি কিছু কথা যা নোট করেছি বা যা আমাকে বলা হয়েছে, ভবিষ্যতে সেক্ষেত্রে উন্নয়নের জন্য আমি তা উল্লেখ করছি। কিন্তু তা বলার পূর্বে আমি সেই সকল লোকদেরকে বলতে চাই যারা শুধু সমালোচনায় অভ্যস্ত, তাদেরকে বলতে চাই যে সত্যি আপনারা মান উন্নয়ন চান, তাহলে এদিক সেদিক কথা না বলে প্রশাসনকে বলুন যে ত্রুটি বিচ্যুতি দেখেছেন, প্রশাসনের দৃষ্টিতে আনুন। আর কর্মী বাহিনীর জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে তাদের আরও উত্তমভাবে কাজ করার তৌফিক দেন। আর প্রশাসনের উচিত যারা দৃষ্টি আকর্ষণ করে তাদের কথা মনোযোগ সহকারে শোনা। জলসার একটি লাল বই হয়ে থাকে, তাতে সব কিছু লিপিবদ্ধ করা উচিত। এই যে ত্রুটি বিচ্যুতি যা বাস্তব, যার পদে দৃষ্টি আকর্ষণ করা হয় তা দূর করার চেষ্টা করা উচিত, পরিকল্পনা করা উচিত। একটি ঘাটতি বা ত্রুটি যা হয়তো প্রশাসনও বুঝতে পেরেছে, তা হলো পুরুষ ও মহিলা হলে শব্দের প্রতিধ্বনি বা শব্দ দূষণ, যে কারণে প্রথম দিন হলে উপস্থিত শ্রোতার 1/4 আমার খুতবা বোঝেনি বা সঠিকভাবে শুনতে পারেনি। পরে ব্যবস্থাপনা সুরাহার চেষ্টা করেছে, কিছুটা সমাধান হয়েছে, কিন্তু শতভাগ সমাধান করা সম্ভব হয়নি। তাই আগামী বছর হয়তো সাউন্ড সিস্টেমকে ঠিক করতে হবে বা স্টেজের যে স্থান তাতে পরিবর্তন আনতে হবে, যেভাবে অন্যরা মনে করেন, বা যে ত্রুটি হোক না কেন তা বের করে, তা উদ্ঘাটন করে তার সমাধান খুঁজতে হবে। এটি আবশ্যক। এছাড়া প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে মানুষকে নীরবে বসানো কঠিন হয়ে যায় যদি আওয়াজ না আসে। পুরুষ হয়তো নীরবে
বসে থাকবে আওয়াজ না পৌঁছলেও, কিন্তু সেখানেও অল্প বয়স্ক বালকরা রয়েছে, 10-11 বছর বয়স্ক এমন বালক আছে যারা আওয়াজ না আসলে নীরবে বসবে না। হয়তো পুরুষ বসে থাকবে বা সেখান থেকে উঠে চলে যাবে, কিন্তু মহিলা বিশেষ করে যেখানে বাচ্চারা আছে সেখানে বাচ্চাদের এবং মহিলাদের চুপ করানো কঠিন হয়ে যায়। কিন্তু এবার মহিলাদের ভিতর একটা ভালো অভ্যাস দেখেছি যে অন্ততপক্ষে আমার বক্তৃতার সময় যদিও আওয়াজ স্পষ্টভাবে তাদের কানে পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু এ কারণে পিছিয়ে যে সমস্ত মহিলারা ছিলেন তারা ব্যবস্থাপকদের সংবাদ পাঠিয়েছেন যে আওয়াজ ঠিক নয়, কিন্তু সমস্যা ছিল শব্দের মান উন্নত করা সম্ভব ছিল না। কিন্তু তা সত্ত্বেও তারা অত্যন্ত ধৈর্যের সাথে নীরবে বসেছিলেন। এতটা ধৈর্য এবং সহনশীলতা প্রথমবার জার্মান নারীদের ভিতর, জার্মান মহিলাদের ভিতর দেখেছে। অনেকের মতে কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে এমনটি হয়েছে, বাইরে গরম ছিল তাই ভিতরে তারা নীরবে বসেছিলেন। কিন্তু মানুষকে একটু ভালো চিন্তাও করা উচিত। 3-4 বছর পূর্বে জার্মানির লাজনাকে আমি সতর্ক করেছিলাম যে যদি হইচই তারা বন্ধ না করে তাহলে তাদের কোনো জলসা হবে না। এই নসিহতের পর ক্রমশ তারা উন্নতি করছে। আরেকটি ত্রুটি দেখা দিয়েছে এই জন্য যে এবার বাচ্চাদেরকেও মহিলাদের সাথে একই হলে বসানো হয়েছে। আর এই ত্রুটি এই কারণে দেখা দিয়েছে, যদিও পার্টিশন ছিল, কিন্তু পার্টিশনের মাধ্যমে পার্টিশন দিয়ে বাচ্চাদের হইচই বন্ধ করা যাবে না। আর বাচ্চাদের এলাকায় বাচ্চাদের কারণে হইচই হয়, আর এই শব্দ দূষণ অনেক সময় মেইন হলকেও প্রভাবিত করে। আর আগামী বছর এর কোনো সুরাহা খুঁজতে হবে। বাকি কিছু ছোট ছোট ত্রুটি বিচ্যুতি আছে যা দূর করার চেষ্টা করতে হবে আগামী বছর প্রশাসনকে। মানুষকে জিজ্ঞেস করা উচিত তাদের যে যদি কেউ কিছু কোনো দুর্বলতা দেখে থাকেন তা বলুন, যেন আগামী বছর তার সমাধান খোঁজা সম্ভব হয়। জলসার রেড বুকে এইগুলো লিপিবদ্ধ করুন এবং সুরাহার চেষ্টা করা উচিত জলসা কমিটিকে। আমাদের সর্বদা উন্নতির পানে এগিয়ে যাওয়া উচিত, উন্নতির দিকে পদচারণা হওয়া উচিত। মোটের উপর আল্লাহ তাআলার ফজলে উন্নতি হচ্ছে, আমরা উন্নতি করছি সর্বত্র। জার্মানি এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে সমস্ত মেহমানরা এসেছেন ও আহমদি, তারা বা তাদের কাছে আমাদের ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত তাদের দৃষ্টিতে, কিন্তু আমরা নিজেদের দুর্বলতা সন্ধান করি উন্নতির উদ্দেশ্যে। অতিথিদের যাকে আমি জিজ্ঞেস করেছি তারা আমাদের ব্যবস্থা এবং আহমদীদের পারস্পরিক প্রেম প্রীতি এবং ভালোবাসাপূর্ণ ব্যবহার এবং কর্মকর্তাদের আচার আচরণের বড় ইতিবাচক প্রভাব তাদের উপর পড়েছে। তাই এই জলসা আমাদের, আমি যেভাবে সবসময় আহমদীদের বলে থাকি যে এই দিনগুলোতে আপনারা বিশেষভাবে এই চেতনার সাথে, এই চেতনায় সমৃদ্ধ হয়ে সময় অতিবাহিত করুন যে আমরা আহমদীয়তের দূত। পৃথিবী আমাদের দৃষ্টান্ত এবং নমুনাই দেখবে। প্রত্যেকবার জলসা এমনই হয়, এবারও কিছু বয়াত জলসার পরিবেশ দেখে হয়েছে। অনেকে যখন জলসার পরিবেশ দেখলো আর মানুষের আচার ব্যবহার দেখলো তাদের উপর এর বড় ইতিবাচক প্রভাব পড়েছে, তারা বয়াত করতে চেয়েছে এবং জলসার পর আর কালক্ষেপণ না করে তারা বয়াত করেছেন। কিন্তু এমন একটি ঘটনাও আমার দৃষ্টিতে এসেছে, হয়তো আরও ঘটে থাকবে এমন ঘটনা। কারো ওয়ালেট বা মানি ব্যাগ চুরি হয়েছে। লজ্জার ব্যাপার হলো যার ওয়ালেট চুরি হয়েছে তিনি জার্মান নতুন বয়াতকারী ছিলেন। তিনি এই ঘটনা
ঘটনাকে তার তার যে তরবিয়ত হয়েছে তরবিয়তের ফলাফল স্বরূপ উল্লেখ করেছেন, কিন্তু যারা ডিউটি করছেন তাদের জন্য সত্যিই এটি চিন্তার ব্যাপার। এমন ঘটনা ঘটে, কিন্তু যদি পুরো নিগরানি এবং দৃষ্টি রাখা হয় আর দৃষ্টি রাখা সম্ভব, তাহলে এমন ঘটনা খুব কমই ঘটে। 100% এমন ঘটনা যেন না ঘটে, সেই ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। সেই যুবক যার কথা বলছে তিনি আমাকে বলেন যে আমি খুব রাগী ছিলাম কোনো কালে, অতি ছোট ছোট বিষয়ে আমার রাগ ধরতো, আমি মারামারির জন্য প্রস্তুত থাকি, সবসময় থাকতাম তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে। কিন্তু এগুলো সব অতীতের ব্যাপার ছিল, আহমদিয়ত গ্রহণের পূর্বের অভ্যাসের কথা আমি বলছি। তিনি বলেন যে আমি যদি ভাবি যে আহমদিয়ত গ্রহণের পূর্বে আমার সাথে যদি এমন ঘটনা ঘটতো, আমার ওয়ালেট যদি চুরি হয়ে যেত, তাহলে আমি সেখানে উপস্থিত সবার সাথে ঝগড়া করতাম, আমি হইচই করে প্রশাসনের ঘাম ঝরাতাম। কিন্তু আহমদিয়ত আমাকে ধৈর্য শিখিয়েছে, আমি এই কথাকে হৃদয়ে স্থান দিইনি। তিনি বলেন এই অনেক বড় একটি পরিবর্তন আমি নিজের ভিতর অনুভব করলাম এই ঘটনার পর। আহমদিয়তের সুবাদে, আহমদিয়তের কল্যাণে অত্যন্ত রাগী এক ব্যক্তি এত নমনীয়, এত সহনশীল, এত সহিষ্ণু, এটি খোদার বিশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। এটি সেই সমস্ত আহমদীদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত যারা দীর্ঘ প্রশিক্ষণ এবং তরবিয়ত সত্ত্বেও নিজেদের রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সামান্য বিষয়ে ঝগড়া বিবাদ আরম্ভ করে বা আরম্ভ হয়ে যায়। তাই আহমদী হওয়ার একটি পরিচয় বা প্রমাণ হলো নিজের আবেগ অনুভূতিকে, রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করা। আমরা আহমদী, আমাদের নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সহিষ্ণুতা থাকা চাই। যাই হোক, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি যখন সামনে আসে তা শেখার সুযোগ নিয়ে আসে। জামাতের সদস্যরা সার্বিকভাবে যে সহযোগিতা করেছে তার জন্য প্রশাসনের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কর্মীরা যত আন্তরিকতার সাথে, দায়িত্ববোধের চেতনার সাথে যে দায়িত্ব পালন করেছেন তার জন্য জলসায় অংশগ্রহণকারীদের কৃতজ্ঞ হওয়া উচিত। জার্মানির সদস্যরা আল্লাহ তাআলার ফজলে নিষ্ঠা এবং বিশ্বস্ততার প্রেরণায় সমৃদ্ধ। এই দৃষ্টান্ত আমি জলসাতেও দেখেছি, আর বিভিন্ন স্থানে মসজিদ উদ্বোধনের জন্য যখন যাই সেখানেও দেখেছি। আল্লাহ তাআলা এই নিষ্ঠা এবং বিশ্বস্ততার মানকে উত্তরোত্তর উন্নত করুন। বিশেষ করে যুবকদেরকে আমি নিষ্ঠা এবং আন্তরিকতায় পরিপূর্ণ পেয়েছি। জামাতে দুর্বল লোক থেকে থাকে, কিন্তু একজন যদি দুর্বলতা এবং বক্রতা প্রকাশ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা শত শত সহস্র সহস্র নিষ্ঠাবান এবং বিশ্বস্ত মানুষ তার স্থান নেওয়ার জন্য সৃষ্টি করেন এবং দাঁড় করান। এমন মানুষকে খোদা তাআলা দাঁড় করান যারা উত্তম দৃষ্টান্ত স্থাপন করে থাকে। তাই এটি জামাতে আহমদিয়ার সৌন্দর্য, যে যা আজ ধরা পৃষ্ঠে আর কোথায়ও দৃশ্যমান নয়। আল্লাহ তাআলা এটিকে উত্তরোত্তর উন্নত করুন, এটিকে আরও সুন্দর করুন, সুশোভিত করুন। জলসার বরাতে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ওয়াইন্ড আপের কাজ, অর্থাৎ হল খালি করার কাজ, গোডানোর কাজ। বিশেষ করে যে স্থান বা যে হল ভাড়ার জন্য নেওয়া হয় সেই স্থানের প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ। এবার যেহেতু নতুন হল ভাড়া করা হয়েছিল, তাই চিন্তা ছিল যে পুরো জলসাগাহকে খালি করতে হবে, শুধু 2 দিনের ভিতর যেন পয়সা বেশি খরচ করতে না হয়। 2 দিনের বেশি হলে বেশি ভাড়া দিতে হবে। দ্বিতীয়ত, যাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠছে
তাদের উপর কোথাও নেতিবাচক প্রভাব যেন না পড়ে জামাতের। আলহামদুলিল্লাহ, এই রিপোর্ট অনুসারে ছাদে ঢাকা এলাকা 2 দিনের ভিতরেই খালি করে দিয়েছে। বাইরের জায়গায় যদিও একদিন অতিরিক্ত লেগেছে, কিন্তু যত ব্যাপক ব্যবস্থা ছিল সেই অনুসারে এটিও ভালোভাবে আল্লাহ তাআলার ফজলে সমাপ্ত হয়েছে। এবার জলসার পূর্বের ওয়াকারে আমল এবং পরের ওয়াইন্ড আপের কাজে পাকিস্তান থেকে নবাগত অভ্যাগতরা যারা অ্যাসাইলাম করেছে তারাও অনেক পরিশ্রম করেছেন। আপনারা অ্যাসাইলামকারীদেরকে বলবো যে সর্বদা স্মরণ রাখবেন যে বহির্বিশ্বে এসে জামাতের বাহিরে কোনো জীবন আছে বলে মনে করবেন না। জামাত ছাড়া জামাতের বাহিরে কোনো জীবন নেই। হয়তো সামান্য দুনিয়ার জাগতিক লাভ হতে পারে, কিন্তু বংশ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই সবসময় জামাত এবং জামাতের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট থাকবেন। আমি যেভাবে বলেছি যে বাহির থেকে আগত ও আহমদী মেহমানদের বড় ইতিবাচক প্রভাব পড়েছে। যে সমস্ত প্রতিনিধি দল আমার সাথে সাক্ষাৎ করেছেন, যে সমস্ত সদস্যরা সাক্ষাৎ করেছেন, যারা বারবার সাক্ষাৎ করেছেন, তাদের চেহারায় তাদের চোখে ভালোবাসা বাড়ছে। তারা আহমদীয়তের ক্রমশ নিকটতর হচ্ছেন। খোদা তাআলা তাদের বক্ষ উন্মোচিত করুন, তারা সত্তর আহমদীয়ত এবং প্রকৃত ইসলামকে গ্রহণ করতে পারে। আল ফজলের রিপোর্ট ছাপবে, সেখানেও বিস্তারিত কিছু আপনারা পড়তে পারেন। মানুষের বিভিন্ন যে ইমপ্রেশন আছে তা আপনারা শুনতে পারবেন। এক খ্রিস্টান বন্ধু মাল্টা থেকে এসেছেন, তার স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার এসেছেন। শিক্ষিত মানুষ, তিনি সেখানকার পত্রপত্রিকায় প্রবন্ধ লেখেন, সরকারি বিভিন্ন কমিটিরও সদস্য। তিনি বলেন যে তোমার বক্তৃতার কিছু পয়েন্টস আমি নোট করেছি। আমাকে ডায়েরি দেখিয়েছেন, যে এই ডায়েরিতে তিনি পয়েন্টস নোট করেছেন। তিনি বলেন যে এই সম্পর্কে আমি গিয়ে প্রবন্ধ লিখব। আর তিনি বলেন বিশেষ করে আপনার শেষ বক্তৃতা আমার খুব ভালো লেগেছে, তারও আমি পয়েন্টস নোট করেছি। শেষ বক্তৃতা বিশেষভাবে জামাতি তরবিয়ত এবং সুশিক্ষার উদ্দেশ্যে ছিল। তাতেও তিনি নোট করার যোগ্য কিছু কথা পেয়েছেন। একইভাবে এক খ্রিস্টান ওকিল, যিনি বালগারিয়া থেকে এসেছেন, মহিলাদের উদ্দেশ্যে আমি যে বক্তব্য রেখেছি তাতে মহিলাদের তরবিয়ত এবং খোলা তালাকের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই কথাগুলো মনোযোগ সহকারে তিনি শুনেছেন এবং এদিকে তার মনোযোগ আকৃষ্ট হয়েছে। তিনি একজন ওকিল। তিনি বলেন যে আপনাদের জামাতের কথা আমার খুব ভালো লেগেছে, যে মীমাংসা এবং আত্মসংশোধনের একটা সিস্টেম আপনাদের জামাতের ভিতর বিরাজমান। তিনি কথা বলেছেন যে আপনি কথা সঠিক বলেছেন, যে ধৈর্য শক্তি ক্রমশ, সহিষ্ণুতা ক্রমশ কমে যাচ্ছে। মোটের উপর দুনিয়াতে সহিষ্ণুতার মান কমছে। তাই আমাদের চিন্তা করা উচিত যেন আমরা পৃথিবীর নেতিবাচক বা কুপ্রভাব থেকে যেন মুক্ত থাকি। তিনি আমাকে আরও বলেন যে সচরাচর তিনি বলেন আমাদের দেশে আদালতে তালাক এবং খোলার হার ক্রমশ বাড়ছে, কিন্তু তার যা পছন্দ হয়েছে তা হলো তোমাদের অভ্যন্তরীণ একটি তরবিয়তের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে তাও নেই। অতএব গায়ের আহমদীও কথা দ্বারা প্রভাবিত হয় এবং কথা নোট করে। আর এই বিষয়গুলো তাদের মনোযোগ আকৃষ্ট করে বা আকৃষ্ট করার কারণ হয়। আমি তো তখনই খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামাতকেও কৃতজ্ঞ হওয়া উচিত আল্লাহ তাআলার প্রতি। ইসলামী শিক্ষা যা হযরত মসিহ মওউদের মাধ্যমে পৃথিবীর কাছে পৌঁছানোর যে দায়িত্ব আল্লাহ আমাদের উপর অর্পণ করেছেন, তা মানুষের মনোযোগ আকর্ষণ করছে
কিন্তু আমাদের সেই সকল লোকদের দৃষ্টিও এই কারণে আকৃষ্ট হওয়া উচিত যারা বক্তৃতার প্রতি পুরো মনোযোগ দেয় না, কথা পুরো মনোযোগ সহকারে শোনে না, আর জামাতের সিস্টেম ব্যবস্থাপনাকে অবজ্ঞা করে নিজেদের ঝগড়া বিবাদ তারা এই দুনিয়ার বিভিন্ন আদালতের কাছে ধর্ণা দেয়। অথচ দুনিয়ার মানুষ আমাদের যে রীতি সেটির প্রশংসা করে যে এটি খুব ভালো, আপনাদের সিস্টেম খুবই ভালো। জার্মান অতিথিদের সাথে মেহমানদের সাথে এক পৃথক প্রোগ্রাম হয়ে থাকে। সেই প্রোগ্রামেও তাদের সামনে ইসলামের শিক্ষা তুলে ধরার সুযোগ হয়েছে। সংক্ষিপ্তভাবে সেই প্রোগ্রাম ইংরেজি এবং জার্মান ভাষায় ছিল। সেই মজলিসে সাধারণ শ্রোতার সংখ্যা কমই ছিল। টেলিভিশনে যারা প্রোগ্রাম দেখেছেন তারা হয়তো এটি দেখে থাকবেন। ইসলামের বাণী তাদেরকে পৌঁছানো হয়েছে। আমার বক্তৃতা যদিও সেখানে কিছুটা দীর্ঘ ছিল, কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে সকলেই শুনেছেন। যে 2-4 জন সেখান থেকে উঠে চলে গেছেন তারাও অনুমতি সাপেক্ষে গিয়েছেন, বলেছেন যে অন্য কিছু ব্যস্ততা আছে তাই আমাদের সেখানে পৌঁছতে হবে। একজন মেহমানের যেভাবে তিনি প্রভাবিত হয়েছেন তার কথা শোনাচ্ছি। তিনি আমাদের আহমদীকে বলেন যে খলিফা সাহেবের বক্তৃতা যখন শেষ হয় ঘড়ি দেখলাম, বুঝতে পারলাম যে অনেক সময় হয়ে গেছে। কিন্তু বক্তৃতা এমন গুরুত্বপূর্ণ ছিল যে সময়ের কথা আমি ভুলে গেছি। আর কেউ আমাকে আমেরিকা থেকেও লিখেছে, তার এক আমেরিকান বন্ধু তার সাথে বসে ইনি বক্তৃতা শুনছিলেন। সে আমেরিকান খ্রিস্টান বন্ধু বলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার কথাবার্তা ছিল। তিনি এতটা বলেছেন যে পোপ এই ধরনের কথা বলতে পারে না বা বলে না। তো এইসব কিছু আসলে খোদা তাআলার কৃপা, ইসলামের শ্রেষ্ঠত্ব এবং কোরআনের মাহাত্ম্য যা দুনিয়ার সামনে প্রকাশিত হচ্ছে, এটি আমার কোনো চেষ্টা বা বাহবা নয়, কোনো বক্তার কোনো দক্ষতা নয়, বরং এই জ্ঞানে কোরআন কারীম সমৃদ্ধ। আর এটি মসিমদের এটি সেই বক্তৃতার পদ্ধতি যা মসিমদের মাধ্যমে আমরা শিখেছি এবং সামনে পৌঁছাচ্ছি। যাদের ফিতরত এবং প্রকৃতি পবিত্র তারা এগুলো স্বীকার করেন, আর এসব দেখে হৃদয় খোদার প্রশংসায় ভরে যায়। আহমদী ছাত্রছাত্রীদের অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথেও আমার মিটিং হয়েছে। তাদেরকে বলেছি যে কোনো প্রকারের হীনমন্যতার শিকার না হয়ে কোরআনকে পথ নির্দেশিকা হিসাবে অবলম্বন করো, আর শিক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ময়দানে এটিকে আলোকবর্তিকা হিসাবে সামনে রেখে কাজ করো, তাহলে কেউ তোমাদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলার ফজলে এখানে ছাত্রছাত্রীদের একটা বিরাট শ্রেণী শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, অগ্রগামী রয়েছে। তাদেরকেও খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদেরকে দেশে এসে শিক্ষার ময়দানে আগানোর বা এগিয়ে থাকার সুযোগ দিয়েছেন বা যোগ্যতা দিয়েছেন। এখন তাদের দায়িত্ব এই শিক্ষার ক্ষেত্রে এই উন্নতিকে কোরআনের শিক্ষার অধীনস্থ রাখা, ইসলামী শিক্ষার অধীনস্থ রাখা, জামাতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করে জামাতের জন্য কল্যাণকর ব্যক্তিত্বে বা সত্তায় পরিণত হওয়া। এমটি এর কথাও পূর্বে আসা উচিত ছিল, কিন্তু তা বাদ পড়েছে। এমটিএ জার্মানির কর্মীরা দিবারাত্র পরিশ্রম করে যেখানে লাইভ সম্প্রচার করেছেন সেখানে স্টুডিওর ধারণকৃত অনুষ্ঠানও তারা দেখিয়েছেন, আর খুব উন্নতমানের অনুষ্ঠান তারা প্রচার করেছেন। লন্ডন থেকেও কিছু যুবক সাহায্যের জন্য এসেছেন। সবাই সম্মিলিতভাবে জলসার কার্যক্রম এবং অন্যান্য অনুষ্ঠানমালা পৃথিবীতে প্রচার করেছেন। আমি এখন সফরে আছি, চিঠিপত্র দেখিনি, কিন্তু আমি আশা করব যে রীতি মোতাবেক যখন লন্ডন পৌঁছব পত্রের স্তূপ থাকবে
যে এই পত্রে এমটি এর কর্মীদেরকে এবং সকল কর্মীদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন, এর জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। তাই আমি পূর্বেই আপনাদেরকে তা বলে দিচ্ছি। জার্মান এমটিএ নিজেদের একটা ভ্রাম্যমাণ ট্রাকও বানিয়েছে সম্প্রচারের জন্য বা ট্রান্সমিশনের জন্য বা কন্ট্রোলের জন্য। এতে কিছু গ্যাজেটস আছে যা তাদের কাজে লাগছে, এডিটিং ইত্যাদির জন্য প্রোগ্রামের উদ্দেশ্যে তারা ব্যবহার করে। উদ্দেশ্য যাই হোক না কেন, ম্যানহাইমে পুরো সিস্টেম তারা নিয়ে যেত একটা কক্ষে, সেখানে বা কামরার মতো একটি হলে। এখন ট্রাকেই পুরো সিস্টেম তারা রেখেছেন, যা নিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারেন। যাই হোক, খোদার বিশেষ অনুগ্রহে এমটিএ জার্মানি অনেক উন্নতি করেছে, দ্রুত উন্নতি করছে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে। আল্লাহ সমস্ত কর্মীদেরকে এবং ভলান্টিয়ারদেরকে পুরস্কৃত করুন। এই সফরে জার্মান জামাতের একটি কথা প্রথমবার দৃষ্টিগোচর হয়েছে, গোচরীভূত হয়েছে। তারা প্রথমবার শিক্ষিত লোকদের সাথে, প্রশাসকের সাথে এবং রাজনীতিবিদদের সাথে যোগাযোগ অনেক বাড়িয়েছেন, প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ বেড়েছে। খোদামুল আহমদিয়া বিশেষভাবে এবং জামাত মোটের উপর জামাতের বাণী লিফলেটের মাধ্যমে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আল্লাহ তালা তাদের সকলকে পুরস্কৃত করুন। এই সমস্ত যোগাযোগেরই ফসল যে অনেক শিক্ষিত মানুষ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ আমার সাথে সাক্ষাতের জন্য এসেছেন। তাদের আচার ব্যবহারে অনেক শ্রদ্ধা পরিলক্ষিত হয়েছে। যোগাযোগের ফলশ্রুতিতে হ্যামবার্গের কাউন্সিল হলে সেখানকার একটি রাজনৈতিক দলের নাম হলো গ্রিন পার্টি, তারা একটা অনুষ্ঠান ব্যবস্থা করেছে, যাতে ইসলামী শিক্ষার আলোকে আমি কিছু বলার সুযোগ পেয়েছি। বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন পর্যায়ের শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত ছিল, তাদের সামনে ইসলামী শিক্ষা তুলে ধরার সুযোগ হয়েছে। কীভাবে আমি অনুভব করেছি ইসলামের প্রকৃত মর্ম এবং অর্থ বোঝার প্রতি মানুষের মনোযোগ নিবদ্ধ হচ্ছে লিফলেট বিতরণের মাধ্যমে এবং বিভিন্ন সাময়িকের মাধ্যমে। আপনারা যে কাজ করছেন আল্লাহ তাআলা তাতে বরকত রেখে দেন, মানুষের বক্ষ উন্মোচিত হোক। একদিকে যদি ইসলামের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে থাকে, সেখানে অন্যদিকে মনোযোগও আকৃষ্ট হচ্ছে ইসলামের প্রতি। তাই জার্মান জামাতের সদস্যদের দায়িত্ব হবে খোদার কৃপাভারের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এই সমস্ত যোগাযোগ এবং সম্পর্ককে দৃঢ়তর করুন, তবলিগি প্রচেষ্টায় অধিক গতি সঞ্চার করুন, যেন সত্তর ইসলামের আকর্ষণীয় শিক্ষার প্রভাব এবং ছাপ মানব হৃদয়ে সৃষ্টি হতে দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر